মানে আশা ছিল যে এই দলের কাছে আমরা হারবো না। সবাই বলে আমাদের রাজশাহী নাকি দুর্বল রাজশাহী। আসলে আমরা আজকে যে শক্তিশালী আছি এটা আমাদের প্রমাণ হয়ে গেছে যে আজকে নাম বিজয় আজকে অনেক খুশি দেখলাম সে অধিনায়ক না তারপর অনেক খুশি সে। মানে আশা ছিল যে এই দলের কাছে আমরা হারবো না, তো সমস্যা নাই। পরপর হচ্ছে আমরা 8টা ম্যাচ উইন হয়েছি, এটা তো হারলে আর কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে রংপুর। বাংলাদেশ রাজশাহী দলকে খুবই ভালোবাসি। আমাদের তাসকিন ভাই আছে, এই জন্য আমাদের তাসকিন ভাইয়ের অনুরোধে আমি আজকে খেলা দেখতে আসলাম, দেখে আমাদের খুব ভালো লাগছে। সবাই বলে আমাদের রাজশাহী নাকি দুর্বল রাজশাহী। আসলে আমরা আজকে যে শক্তিশালী আছি এটা আমাদের প্রমাণ হয়ে গেছে যে আজকে গ্রামের মধ্যে আমরা যে তাসকিন ভাইয়ের উল্লাসে আমরা সবাই আনন্দিত। আজকে সুন্দর একটা আমাদেরকে ম্যাচ উপহার দেওয়ার জন্য আমরা যে আজকে মানে খেলা দেখে অনুভব করতেছি যে আগামী দিন ইনশাল্লাহ আমরা ফাইনালের জন্য ইনশাল্লাহ স্বপ্ন দেখবো, ইনশাল্লাহ যে এই বর্তমানের যেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটা আশাবাদী আমাদের। খেলার কথা তো বলা যাবে না, খেলায় হার জিত থাকতেই পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন হারছে এই না যে শেষ হয়ে গেছে, আরও চান্স তো অবশ্যই আছে। প্রতিটা ম্যাচ ভালো খেলছে, এখন এইখানে আসে এত একটা খারাপ হবে বিষয়টা কেউ ভাবতেও পারে নাই। আর সমর্থক দেখে সবচেয়ে রংপুরেরই বেশি ছিল আজকে। আজকে ফার্স্ট টাইম খেলা দেখলাম স্টেডিয়ামে, একটা আশা ছিল রংপুর জিতবে, আসলে আমার কপালটাই খারাপ। আমিও আসছি রংপুর ম্যাচটা হেরে গেল, অনেক খারাপ লাগছে। আজকে রাশিয়া অনেক ভালো খেলছে, আজকে ওদের আজকে প্রাপ্য ছিল। আজকে নামুল হক আজকে অধিনায়ক ছিল না, তাসকিন ছিল সম্ভবত। আজকে নামুল হক বিজয় আজকে অনেক খুশি দেখলাম, ম্যাচে দেখলাম অনেক খুশি সে অধিনায়ক না তারপর অনেক খুশি সে। মানে তার খুশি দেখে নিজেরা ভালো লাগছে যে আমি মনে হয় আজকে এখন রাজশাহীর সাপোর্টার, এরাও মনে হয়েছিল আজকে খেলাটা দেখে। এটা দুর্বল রাজশাহী, রাজশাহী পূর্ব ভালো ছিল এখনও ভালো। দুর্বল রাজশাহী বলতে কোনো কিছু নাই, এটা আমরা দর্শকরাই বানাইছি দুর্বল রাজশাহী। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেষের দিকে এসে উইকেটগুলো এভাবে পড়ে যাবে, আসলে এটা কল্পনার বাইরে। আমি অনেক দুঃখিত রংপুর রাইডার্স হারার জন্য। আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও। আমি খুব আশা নিয়ে ফৌজদারহাটে থাকি, আশা নিয়ে খেলা দেখতে আসছিলাম যে আজকে জিতবে, অনেক একটা উল্লাস করব, তবে উল্লাস করা আর হলো না। কষ্ট লুকায় রাখছি, বাইরে সবাই মজা করতেছে তো এই জন্য হাসতে হচ্ছে। সব মিলে যাক আমরা 8টা জিতছি, এরপরে সেমিফাইনাল আমরা নিশ্চিত করছি। আশা করি রংপুর রাইডার্স আমাদেরকে এবার ট্রফি জিতাবে। আজকে গ্যালারিতে সবচেয়ে বেশি দর্শক ছিল রংপুর রাইডার্সের। যখন সাইফ ছক্কা 2 বলে 2 ছক্কা মারলো, তখন তো পুরো গ্যালারি একবারে যে আমরা আনন্দ শুরু করলাম। যখনই সাইফ চলে গেল আমরা ধরে নিছি যে খেলা শেষ, এখানে আমরা হেরে গেছি।